2 বছর পর বড় পর্দায় ফিরছেন টলিউড সুপারস্টার জিৎ। আর ফেরার আগেই আলোচনায় তার এক বিস্ফোরক মন্তব্য। দেবের সঙ্গে দীর্ঘদিনের প্রতিযোগিতা নিয়ে এবার মুখ খুললেন অভিনেতা। জানালেন, এই প্রতিদ্বন্দ্বিতার গল্পটা আসলে নতুন নয়, সময়ের সঙ্গে শুধু প্রতিদ্বন্দ্বীর নাম বদলেছে। আগামী 14 আগস্ট মুক্তি পাচ্ছে জিতের নতুন সিনেমা কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত। বর্তমানে সিনেমাটির প্রচারে ব্যস্ত সময় কাটাচ্ছেন অভিনেতা। প্রচারের ফাঁকে এক সাক্ষাৎকারে নিজের ক্যারিয়ার, সিনেমার সংখ্যা এবং দেবের সঙ্গে তুলনা সবকিছু নিয়ে খোলামেলা কথা বলেছেন তিনি। গত কয়েক বছরে দেব একের পর এক সিনেমা করলেও জিতকে তুলনামূলকভাবে কম দেখা গেছে বড় পর্দায়। কেন এমন বিরতি? জিৎ জানান, হিন্দি সিরিজ খাকির কাজের কারণে প্রায় 6 থেকে 7 মাস অন্য কোনো কাজ করতে পারেননি। এরপরও মনের মতো গল্প পাচ্ছিলেন না। শেষ পর্যন্ত বিপ্লবী ডাকাত তার সামনে আসে এবং গল্পটি পছন্দ হওয়ায় কাজটি করেন তিনি। দেবের সঙ্গে প্রতিযোগিতা প্রসঙ্গে জিতের বক্তব্য আরো চমকপ্রদ। তার মতে, মিডিয়ায় সময়ের সঙ্গে তারকাদের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা তৈরি করে। এক সময় ছিল প্রসেনজিৎ বনাম জিৎ, এখন বলা হচ্ছে দেব বনাম জিৎ। এমনকি তিনি তুলনা করেছেন ইস্ট বেঙ্গল মোহনবাগান কিংবা আর্জেন্টিনা ব্রাজিলের প্রতিদ্বন্দ্বিতার সঙ্গেও। জিৎ আরো বলেন, তিনি যখন ক্যারিয়ার শুরু করেন তখন দেবের অস্তিত্বই ছিল না। তাই সিনেমার সংখ্যা কম বেশি নিয়ে কাউকে দোষ দেওয়ার কিছু নেই, হয়তো তার কপালে এমনটা লেখা ছিল। এদিকে অনন্ত সিংহের জীবন কাহিনী অবলম্বনে নির্মিত কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত সিনেমায় জিৎ অভিনয় করেছেন অনন্ত সিংহের চরিত্রে। পথিকৃৎ বসু পরিচালিত এই সিনেমায় আরো আছেন টোটা রায়চৌধুরী, কৌশিক সেন, রজতাভ দত্ত, চন্দন সেন ও প্রিয়াঙ্কা সরকার।